আমি আপনাদের সামনে যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াত মুখস্থ করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে তাকিদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন এই সূরা এই আয়াতটা যেন মুখস্থ থাকে। কারণ এই আয়াতের অত্যন্ত ফজিলত, এই আয়াত অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নিজে তিলাওয়াত করতেন আর সাহাবায়ে কেরামকে এই আয়াত তিলাওয়াত করার তাকিদ দিয়েছেন। নবীজির এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন বান্দা এবং বান্দী যদি 5 ওয়াক্ত নামাজের পর, চিৎকার দিয়ে বলেন কয় ওয়াক্ত নামাজের পর, একটু জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে যদি নিয়মিত এই আয়াতুল কুরসি তিলাওয়াত করতে পারে, বিভিন্ন তাসবিহাত পাঠ করার পর, যেমন আমরা নামাজ পড়ি, নামাজের পরই আমাদের একটা আমল আছে, যে আমলটা করলে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আমলটা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এই আমলটা আমাদের জানা বোঝার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এবার আসুন আমলের নিয়তে কথাটা শুনবেন। মানুষ কম। 1 নম্বরে নামাজ পড়ার পর নবীজি বলছেন যে প্রত্যেক নামাজের পরে যদি কেউ 33 বার সুবহানাল্লাহ, কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 এ কত হয়? 99। কথা বলে না? 99। 100 হইতে বাকি থাকে আর কত? 1। সবাই বলেন কত? 1। আমলের নিয়ত শুনবেন, 100 হইতে বাকি থাকে আর কত? 1। 100 বারের সময় যদি কেউ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 কত হইল? 99। বলেন না কত? 99। 100 বারের সময় যদি কেউ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আমলটা যদি কেউ করতে পারে, নবীজি বলেন খুত্তাত খাতায়া তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, সাগরের পানি পরিমাণ যদি তার গুনাহ হয়, এই আমলটা করার কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? তাহলে আসতে না জোরে? ইনশাআল্লাহ। কারা কারা জোরে বলবেন? আল্লাহ সবাইকে কবুল করো, সবাই জোরে বলুন আমিন। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন উম্মত যদি নর এবং নারী যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করতে পারে, আমরা অনেকে আছি আয়াতুল কুরসি আমাদের মুখস্থ আছে, আরে কথা কোন না, আছে না নাই? আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য নবীজি আমাদেরকে বলছেন, সাহাবায়ে কেরামকে আদেশ দিয়েছেন, তোমরা আয়াতুল কুরসি তিলাওয়াত করো, আয়াতুল কুরসি তোমরা মুখস্থ করো, কারণ আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটা আয়াত। নবীজি বলেছেন, কেউ যদি নামাজের পরে যদি প্রত্যেক নামাজের পরে যদি আয়াতুল কুরসি না তিলাওয়াত করতে পারে, আল্লাহু আকবার, এই বান্দা দুনিয়া থেকে যাইতে দেরি
জান্নাতের মেহমান হইতে দেরি না। কারা কারা পড়বেন একটু হাত তুলেন তো। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করো, সবাই জোরে বলুন আমিন। যদি কারো মুখস্থ না থাকে আয়াতুল কুরসিরা মুখস্থ করার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলি, মা বোন আপনারা আয়াতুল কুরসিটা আপনারা তেলাওয়াত করেন, কারণ আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির মধ্যে কয়েকটা শব্দ আছে, যে শব্দগুলার নাম হলো ইসমে আযম। আয়াতুল কুরসি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, নবীর সাহাবীর নাম আনাস। আনাস হলেন নবীর খাদেম, খেদমত করলেন কত বছর? নবীর খেদমত করছেন 10 বছর। হযরত আনাস বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি বিশ্ব নবীর খেদমত করছি দীর্ঘ 10 বছর। ও নাজিরপুরের ভাইয়া চিৎকার দিয়ে বলেন কয় বছর? হযরত আনাস বিশ্ব নবীর খেদমত করছেন কয় বছর? 10 বছর খেদমত করছেন। হযরত আনাস বলেন, আমি নবীজির সাথে ছিলাম মসজিদের মধ্যে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আমি বসা। এমত অবস্থায় একজন ব্যক্তি মসজিদের মধ্যে গিয়ে দেখি উনি নামাজ পড়তেছে। নামাজ পড়ে সাহাবী হাত তুললেন আল্লাহ পাকের কাছে, 2টি হাত তুলছেন আল্লাহ পাকের কাছে, উপরের দিকে হাত তুলে সাহাবী দোয়া করতে আছেন। এই দোয়ার মধ্যে কতগুলো শব্দ, আয় আল্লাহ ফজিলতপূর্ণ শব্দ উল্লেখ করে সাহাবী দোয়া করছেন। এক পর্যায়ে সাহাবী দোয়া করেন, লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আনতাল মান্নান, আনতাল মান্নান, আনতাল বাদী, আনতাল বাদী, ইয়া মান্নান আনতাল বাদী, লাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই কতগুলো শব্দ সাহাবী জবান দিয়ে উচ্চারণ করে দোয়া করতে আছে। নবীজি সাহাবীর দোয়াটা শুনলেন, শোনার পরে নবীজি বলেন, ও সাহাবী শোনো রে, শেষে 2টা শব্দ আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তোমরা শুনে রাখো, ওয়াইদা দুইয়া ফাআজাবা, ওয়াইদা সুইলা ফাআতা। হাদিসটা বুঝার চেষ্টা করবেন। এই মিয়া এই কথা কোন গলিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাহাবী নামাজে দাঁড়াইয়ান দোয়া করেন। নামাজের মধ্যে আল্লাহ নামাজ পড়ার পরে দোয়া করছেন, কয়েকটা শব্দ উল্লেখ করেছেন। নবীজি সাহাবী এই শব্দগুলা শোনার পরে সাহাবীকে বলেন, তুমি শুনে রাখো, তোমার দোয়ার মধ্যে শেষে 2টা শব্দ আছে। এই 2টা শব্দের মধ্যে একটা শব্দ হলো ইয়া হাইয়্যু
ইয়া কাইয়ুম, এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ ফজিলত, এই দুইটা শব্দের পাওয়ার আল্লাহ পাকের কাছে। ওয়াইদা দুইয়া ফাআজাবা ওয়াইদা সুইলা ফাআতা। নবীজি বলেন এই দোয়াগুলা করে কেউ যদি দোয়া করে, এই শব্দগুলা দিয়া কেউ যদি দোয়া করে আল্লাহ পাকের কাছে, আল্লাহু আকবার, ওয়াইদা দুইয়া ফাআজাবা, সে যখন দোয়া করে আল্লাহ মুহূর্তের মধ্যে তার দোয়াতে আল্লাহ সাড়া দিয়া দেয়। সে যা চায় আল্লাহ তাকে দান করে। ওয়াইদা সুইলা, সে যখন এই সমস্ত দোয়া করে, এই শব্দ উল্লেখ করে যদি আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই তাকে দান করেন। এটা আমি জাফর আহমদ সিরাজির কথা না, বিশ্বনবীর পবিত্র জবানের কথা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াইদা দুইয়া ফাআজাবা ওয়াইদা সুইলা ফাআতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার উবাই ইবনে কাব নবীর একজন সাহাবী, এই আয়াতের তো ফজিলত কেন? আল্লাহু আকবার। নবীজি বলেন আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহ আযাম। এ উবাই ইবনে কাব, তুমি শোনো রে, আল্লাহ পাকের কাছে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? তুমি কি জানো নি? তুমি কি জানো নি? আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম আয়াত কোনটা? সাহাবায়ে কেরাম যেরকম ভাবে জবাব দিতেন, হযরত উবাই ইবনে কাব উনিও এরকম ভাবে জবাবটা দিয়েছেন। উনি বলেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা আমি জানি না, আল্লাহ ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি আরেকবার বলেন ইয়া আবাল মানজার। উবাই ইবনে কাবের আরেকটা নাম ছিল আবাল মানজার, একটা নাম ওনাকে বলে আইয়ু আয়া আতাদরি, তুমি কি জানো? আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা তাআযাম, তুমি কি জানো নি কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? আয়াত কোনটা তুমি কি জানো নি? এইবার সাহাবী বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আরেক riwayতের মধ্যে আছে সাহাবী বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যেই মাত্র উবাই ইবনে কাব এই আয়াতটা তিলাওয়াত করলেন, ফাদলা বাসাদরি, নবীজি তার বুকের মধ্যে হাত দিলেন। বুকের মধ্যে হাত দিয়া নবীজি বলেন আল্লাহ তোমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে বড় ইলম দান করেছে, তুমি অনেক কিছুই জানো। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা, এই আয়াতটা এত ফজিলতপূর্ণ কেন? এই আয়াতের মধ্যে দুইটা শব্দ আছে, দুইটা শব্দ আছে। এক নাম্বার হলো আল হাইয়ু, আরেকটা হলো আল কাইয়ুম। এই যে দুইটা শব্দ, এই দুইটা শব্দ হইল ইসমে আযম। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো কিছু আমি আপনাদের সামনে বলবো। বন্ধুরা, আমার নবীর সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। এবার বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম নাযিল করেছেন জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে। নবীজির কাছে নাযিল করেছেন, নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে কুরআন তিলাওয়াত শিখছেন। নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আল্লাহর কালাম ভালো করে পড়তে পারতেন, তবে সবচেয়ে সুন্দর করে আল্লাহর কালাম পড়তে পারতেন হযরত উবাই ইবনে কাব। যেরকম সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব উনি কিরাতে সাবা
7 কেরাত এবং উবাই ইবনে কাব সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহর কালাম পড়তে পারতেন। একদিন আল্লাহ পাক নবীজিকে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি তোমার সাহাবী উবাই ইবনে কাবকে আল্লাহর কালামের তিলাওয়াত শোনাও। না আজকে সুবহানাল্লাহ করেন না, আরো জোরে কম। চিন্তা করতে পারছেন, যার কাছে জিবরাইলের মাধ্যমে কোরআন নাযিল হয়েছে, উনাকে আল্লাহ পাক আদেশ করলেন, বিশ্ব নবীকে আদেশ করলেন, ও নবীজি তুমি তোমার সাহাবী উবাই ইবনে কাব তাকে আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার হাদিসে আছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, হাদিসে কুদসির মধ্যে আছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল আমারানি আন আকরা আলাইকা, আমারানি আন আকরা আলাইকা। হে আল্লাহ, উবাই ইবনে কাবের কাছে গিয়ে নবীজি বলেন, ও উবাই ইবনে কাব তুমি শুনো, আল্লাহ পাক আমাকে আদেশ করছেন তোমাকে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনাইতাম। এইবারে উবাই ইবনে কাব বলে, আল্লাহ পাক আপনাকে বলেছেন আমাকে আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করে শোনাইতেন, আল্লাহ কি আমার নামটা উল্লেখ করেছেন? নবীজি বলেন, সাম্মা কালি, অবশ্যই তোমার নাম আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক তোমার নাম উল্লেখ করে বলেছেন উবাই ইবনে কাবকে আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করে শোনান। পরে উবাই ইবনে কাব, তোমার তো অনেক বড় অভিজ্ঞতা আছে, এবার বলো না আল্লাহ পাকের কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? যে মাত্র তার নামটা উল্লেখ করেছেন, উবাই ইবনে কাব কাঁদতে শুরু করছে। উনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ যে আমার নামটা উল্লেখ করেছেন, এর চাইতে আর কোনো কিছু চাওয়া এবং পাওয়ার আর কিছু নাই। যাই হোক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার মাকে বলে, ও উবাই ইবনে কাব শুনো রে, আল্লাহর কালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা? উবাই ইবনে কাব একবার, দুইবার, তিনবার বলার পরে উনি তিলাওয়াত করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবের জন্য নবীজি দোয়া করছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। এই আয়াতুল কুরসি সব সময় আপনারা তিলাওয়াত করবেন। এদিকে তাকান, কেউ যদি সকালে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, বিকালে যদি কেউ আয়াতুল কুরসি তিলাওয়াত করে, জীবনে তারে জিন্নাতে কোনো ক্ষতি করতে পারবে না। আর আস্তে বল সুবহানাল্লাহ। জীবনে তাকে কোনো জিন্নাতে কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে। এই দুইটা শব্দ তিলাওয়াত করে কেউ যে কোনো দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবে। আপনারা সবাই জানেন ইসলামের একটা যুদ্ধ হয়েছিল, সর্বপ্রথম যুদ্ধ, এই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানদের জনবল ছিল কম, মুসলমানদের অস্ত্রবল ছিল কম, মুসলমানরা অত্যন্ত দুর্বল ছিলেন, আর বেঈমান কাফেররা ছিল সবল। এদের জনবল বেশি, অস্ত্রবল বেশি, এবং যুদ্ধের রণকৌশল যত কিছু আছে সবকিছু এদের মুআফিক ছিল। মুসলমানদের মুআফিক কোনো কিছুই ছিল না। মুসলমান মাত্র 313 জন, 313 জন, এবং এরা হলো হাজার হাজার। এদের সাথে কি করে মুসলমান যুদ্ধ করবে? 313 জন সাহাবায়ে কেরাম হাজার কাফেরদের সামনে কিভাবে যুদ্ধ করবে? জনবল কম, অস্ত্রবল কম, কোনো কিছুই নাই। নবীজি সেই যুদ্ধে উনি অংশগ্রহণ করলো। আল্লাহু আকবার। নবীজি অংশগ্রহণ করে হঠাৎ করে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, কেতাল শুরু হয়ে গেল,
মুসলমান বেঈমানরা মুসলমানদেরকে মারে, মুসলমান বেঈমানদেরকে মারে, এরকম মারামারি শুরু হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহু আকবার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত আলী হলেন নবীজির দামান, ফাতেমা তুজোরার স্বামী। আরে কথা বলেন ঠিক কিনা? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি ছিলেন দামান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির খবর নেওয়ার জন্য একটু যুদ্ধের ময়দানে গেলেন। গিয়া দেখি নবীর কি হালত, নবীজির কি অবস্থা দেখি একটু দেখি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একটু সামনে বাড়লেন। হঠাৎ করে হযরত আলী দেখেন নবীজি সিজদার মধ্যে পড়ে আছে। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে আছে, আর নবীজি সিজদার মধ্যে পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুইটা শব্দ তিলাওয়াত করে দোয়া করতে আছে, দোয়া করতে আছে। ওই দিকে সাহাবায়ে কেরামের অবস্থা কেমন হয়ে গেল। সাহাবায়ে কেরাম ওনারা তো একবারে নৈরাশ হয়ে যাওয়ার মতো। নবীজি এক পর্যায়ে দুইটি হাত আল্লাহ পাকের আসমানের দিকে দিয়া দোয়া করে, আল্লাহ তুমি যদি তোমাকে ডাক নেওয়ালা কোন মুমিন দেখতে চাও, কোন মুসলমান যদি তোমার জমিনে তুমি দেখতে চাও, আল্লাহ আমার সাহাবায়ে কেরামকে তুমি সাহায্য করো, আমার সাহাবায়ে কেরামকে সাহায্য করো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরীর মোবারক থেকে চাদরটা পড়ে গেছে, এই চাদরটা উনি আরেকবার উঠায় দিলেন। উঠায় দিয়ে হযরত আবু বকর বলেন, আপনি যেমন একজন নবী, আপনার হাত তুলতে দেরি, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে একটা সেকেন্ড দেরি করবে না। আমাদের নবীর শান মান মর্যাদা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমাদের নবীর শান মান মর্যাদা কি? আমাদের নবীর শান, নবীজি যদি কোনো কিছু চাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে হাত তুলতেন, হাত তুলতে দেরি, আল্লাহ পাক সাহায্য করতে দেরি নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সাহায্য করতেন কে? হযরত আবু বকর বলেন, হুজুর আপনি হাত তুলছেন আর আল্লাহ পাক কবুল করবেন না? অবশ্যই আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম একটা উৎসাহমূলক শব্দ নবীকে শোনানোর পর আয় আল্লাহ নবীজি পড়ে গেলেন সিজদায়। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ পাক এত খুশি হয়, কারণ সিজদার মধ্যে পড়ে গেলে বান্দার আর বাহাদুরি থাকে না। মাথা নত করে দিলাম, আল্লাহ তোমার কুদরতির পায়ের নিচে আমি মাথা নত করে দিছি। আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো ব্যক্তিত্ব নাই, আমার গোষ্ঠীর বাহাদুরি নাই, শক্তির বাহাদুরি নাই, সমস্ত শক্তি তোমার কদমের নিচে আমি দিয়ে দিলাম। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন সিজদার মধ্যে পড়ে যায় আল্লাহ পাক কি হয়? খুশি হয়। বলেন কি? আল্লাহ পাক খুশি হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সিজদার মধ্যে পড়ে এই দুইটা শব্দ আয়াতুল কুরসির মধ্যে আছে, এই দুইটা শব্দ উল্লেখ করে করে নবীজি দোয়া করতেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, ঠিক আছে আয় আল্লাহ আমি আর নবীকে ডিস্টার্ব করলাম না, নবী নামাজ পড়া এই নামাজের সিজদার মধ্যে পড়া এই দুইটা শব্দই উনি উল্লেখ করতেছে আর দোয়া করতেছে। হযরত আলী বলেন, আমি তো নবীর পাগল। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো নবীর পাগল। এই চতুর্দিক থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে, ওরা মুসলমানদেরকে মারতেছে, আমার নবীর কি অবস্থা হয়ে যায় আমি তো বলতে পারি না। হযরত আলী তো ছিলেন আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্য বাঘ হিসাবে আল্লাহ তাকে দুনিয়াতে সৃষ্টি করছেন। হযরত আলীর দিলের ভিতরে অশান্তি, আমার নবীর কি হয়ে যায়, আমার নবীর কি হয়ে যায়, পাগল পারা। কিন্তু আয়েশা নবীকে দেখেন সিজদার মধ্যে। সুবহানাল্লাহ। নবীজি কোথায় পাইলেন? বলেন না কোথায়? সিজদার মধ্যে পাইছেন। সিজদার মধ্যে পাইয়া আর ডিস্টার্ব করলেন না, চলে গেল। কিছুক্ষণ পর আরেকবার আয়েশা দেখে, আচ্ছা দিলের ভিতরে তো অশান্তি, নবীর কি হয়ে যায়, পাগল পারা হয়। আরেকবার আসলেন, আয়েশা দেখি ইয়া আল্লাহ নবীজি সিজদার মধ্যে পড়ে ওই আগের দুই শব্দই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই দুই শব্দই উল্লেখ করতেছে। হযরত আলী বলেন, এইবারও ডিস্টার্ব করলাম না নবীজিকে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী বলেন,
একবার দুইবার তিনবার আমি আসার পরে নবীজিকে আমি দেখতে পাইলাম যে নামাজের মধ্যে বইরা সেজদার মধ্যে বইরা নবীজি দুইটা শব্দ উল্লেখ করে দোয়া করে বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটা শব্দ ইসমে আযম, এই দুইটা শব্দের এমন পাওয়ার, এই দুইটা শব্দের এমন পাওয়ার নবীজি বলেছেন এই দুইটা শব্দ উল্লেখ করে কেউ যদি দোয়া করে ওয়াইদা দুইয়া ফাআজাবা ওয়াইদা সুইলা ফাআতা, নবীজি বলেন এই দুইটা শব্দ উল্লেখ করে কেউ যদি দোয়া করে, দোয়ার মধ্যে যদি এই দুইটা শব্দ উল্লেখ করে দোয়া করে, এবার আপনারা শুনুন তো দেখি, আপনি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছেন, মারাত্মক মুসিবতের মধ্যে পড়ে গেছেন, কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, আপনি কি করবেন? যদি মুসলমান হয়ে থাকেন, আল্লাহ পাকের উপরে যদি আপনার এক নাম্বার ভরসা থাকে, নামাজ পড়েন, নামাজ পড়া নামাজের মুখ নামাজের পরে দোয়া করেন, এই দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই শব্দ উল্লেখ করে করে আপনি দোয়া করেন, এই শব্দ উল্লেখ করে আপনি দোয়া করেন। দোয়া করতে দেরি বিশ্বরিক রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। বড় মুসিবতের মধ্যে পড়ে গেছেন, 1 বছর না 2 বছর না 10 বছর হয়ে গেল রে যুবক, তুমি বিবাহ শাদী করছো, তুমি স্মার্ট, তোমার স্ত্রীও মাশাআল্লাহ খুব সুন্দরী, কিন্তু কোনো বাচ্চা চেহারা দেখো নাই, ছেলে পাও না, মেয়েও পাও নাই, বহু কবিরাজের কাছে গেলা, বহু ডাক্তার দেখাইলা, কোনোভাবেই বাচ্চা পাও নাই, বাচ্চা পাও নাই। নবীজি আমল বলে দিয়েছেন তোমরা দুইজনে তাহাজ্জুদ নামাজটা আদায় করো। তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা আমল দিয়েছেন ওনার কিতাবের মধ্যে। যদি কোনো ছেলে এবং মেয়ে যদি বাচ্চা না হয় তাহলে কি করবে? আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর আমল দিয়েছেন। আমলটা হইল তোমরা স্বামী স্ত্রী দুইজনে তাহাজ্জুদ নামাজের সময় ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে ওইটা তাহাজ্জুদ নামাজ আদায় করে নামাজের মুসল্লায় দুইজনে স্বামী এবং স্ত্রী, স্ত্রী পড়বে 2000 বার দুরূদ শরীফ, দুরূদে ইব্রাহিম, যেই দুরূদটা আমরা নামাজের মধ্যে পড়ি, স্বামী পড়বে 2000 বার, দুইজনে 2 কত হইল? এত আসতে বলেন কেন? কত হইল? 4000 বার দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়িয়া স্বামী যদি হাত তুলে আর স্ত্রী যদি স্বামীর দোয়াতে আমিন আমিন বলে, আল্লামা তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আমলটা যদি কেউ করতে পারে আর জারি রাখতে পারে, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাদেরকে সন্তানের চেহারা আল্লাহ দেখায়া দিবে। ওরে মুমিন বান্দা, সমস্যার মধ্যে পড়ে গেছো, নামাজ পড়ো, আর নামাজের মধ্যে নামাজ পড়ার পরে দুইটা শব্দ উল্লেখ করে দোয়া করবা, যে দুইটা শব্দ আয়াতুল কুরসির মধ্যে আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুন, হাইয়ুন শব্দ আছে না নাই? কথা কর না, আছে না নাই? কাইয়্যুম শব্দটা আছে না নাই? এই যে দুইটা শব্দ, এটা হলো ইসমে আযম। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন নবীজি বদরের যুদ্ধের ময়দানে চতুর্দিক থেকে যখন বেঈমান কাফেররা মুসলমানদেরকে নির্যাতন করে হঠাৎ করে নবীজি পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে উনি দোয়া করলেন, দোয়ার মধ্যে শব্দ দুইটা শব্দ ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে দোয়া করে হযরত আলী বলেন তৃতীয়বার যখন আমি আসলাম নবীজির হালতটা দেখার জন্য, নবীজি দোয়া করতেছেন, এই দোয়ারত অবস্থায় আল্লাহ বদরের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ ফাতাহাল্লাহু আলাইক, ফাতাহাল্লাহু আলাইক। আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে জয় লাভ করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই দুইটা শব্দের পাওয়ার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আল্লাহু আকবার। এই জন্য আমরা এই দুইটা শব্দ প্রত্যেকে নামাজে, এদিকে তাকান, জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? এই আয়াত সমূহের মধ্যে প্রথমত আল্লাহ পাকের গুণগান উল্লেখ করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ পাকের পরিচয়। এদিকে তাকান, আল্লাহকে, আল্লাহর পরিচয় জানা বোঝার দরকার আছে না নাই? আমরা কার উপরে বিশ্বাস করি? আমাদের প্রভুকে। প্রভুর পরিচয়টা আমাদের জানা দরকার। কোন থাকলে উনি প্রভু হইতে পারে, উনি রব হইতে পারে, এই সমস্ত জানার বোঝার দরকার আছে না নাই? আমাদের প্রভুকে আল্লাহ নিজেই বলেন, তোমাদের প্রভু হলো উনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নিজের পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেন, তোমাদের রব হলো উনি, লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কথা কয় না। আমার যদি মনে হয় পানি খাইতাম, এদিকে দেন, আমার যদি মনে হয় পানি খাইতাম, পানির গ্লাসটা যদি আমার মুখের বরাবর 2 ফোঁটা পানি দেব, ফেটো জি দেখো না, জি যাইবনি। আর গ্লাসটা দিয়ে আধার দূরে রেখা কিয়ামত পর্যন্ত টানলে পানির লিঙ্গুর খাওয়া দেবে, কথা বলে খাওয়া দেবে নি? আমি ওয়াজ করি, এদিকে চেয়ে থাকলে আপনি ভিতরে গিয়ে ডুববো কেমনে? হ্যাঁ, আপনি ভিতরে গিয়ে ডুববো কেমনে? বলো হুজুর, যখন আমার সিরাজি ওয়াজ করছি, কিতা করছে তা জানি না, বাজারও আলোচনা হইব, সিরাজি ওয়াজ করছে কি তা কইতাম পারি না। তুমি না ওয়াজ বুঝছিলা, সে কি বলছে বুঝতে পারো না কেন? আসলে এর অর্থ হইলো মন দিয়া ওয়াজ শুনছে না, ওইদিকে চাইলে, ওইদিকে চাইলে কি কাম না, এদিকে চান, এদিকে চান। আল্লাহর পরিচয় দিয়েছেন, আল্লাহর সবাই আল্লাহ হইতে পারে না। আল্লাহ হওয়ার জন্য কিছু গুণের দরকার আছে, আছে না নাই? কিছু গুণ আছে, আল্লাহ পাকের কিছু গুণ আছে। এই গুণ যাদের মধ্যে পাওয়া যায়, যার মধ্যে পাওয়া যাবে, সেই আল্লাহ হওয়ার যোগ্য। 1 নাম্বার, এদিকে তাকান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 নাম্বার আল্লাহ বলেন, তোমাদের রব হলেন উনি, যার যে রব ছাড়া কোনো রব নাই। ওনার 1 নাম্বার গুণ, উনি হলো আল হাইয়ু। আল হাইয়ু মানে চিরঞ্জীব, জোরে কন্যা সুবহানাল্লাহ। হাইয়ুন শব্দের অর্থ কি? জোরে কয় না কি? চিরঞ্জীব, যিনি সব সময় আছে, সব সময় থাকবে, উনি হলেন রব। আরেকটা হইলো আল্লাহ, আল্লাহ বলেন আল কাইয়ুম মানে সুপ্রতিষ্ঠিত। কাইয়ুম শব্দের অর্থ হইল প্রতিষ্ঠিত। আল্লাহকে প্রতিষ্ঠিত, আল্লাহ প্রতিষ্ঠা হওয়ার জন্য কারোর সহযোগিতা প্রয়োজন হয় না। আল্লাহ নিজে নিজেই প্রতিষ্ঠিত, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ প্রতিষ্ঠিত, মূর্তি সে নিজে প্রতিষ্ঠিত না। এর হারা করতে গেলে বাঁশ লাগে, আর কথা কোন ঠিক কিনা? কোন দিক দিয়া বাঁশ দেওয়া লাগে? এত আসতে কোনটা, কোন দিক দিয়া বলতে তো লজ্জা লাগে, আগে না লাগে না? সামনে জানা পিছিয়ে দিয়া, হ্যাঁ পিছিয়ে দিয়া। কোন এলাকার মানুষ লাইন বরাবর, কেউ কেউ বলে যে ফুটকি বরাবর,
কি দেন লাগে? বাস। এ ওষুধ আনা আইকাওয়ালা বাস। যার পিছন নিয়ে আইকাওয়ালা বাস দেখ, সে কোনদিন খোদা হইতে পারে না, সে কোনদিন রব হইতে পারে না। রব হওয়ার জন্য কতগুলা গুণের প্রয়োজন। এক নাম্বার হলো তোমাদের রব ইনি যিনি সুপ্রতিষ্ঠিত, ধরে কন্যা সুবহানাল্লাহ। তোমাদের রব হইল ওই যিনি আল্লাহু আকবার চিরঞ্জীব, তিনি হলো চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। দুই নম্বর গুণ হইল তোমাদের রব হইল ওই রব, যেই রব কোনদিন যায়, যেই রবের কোনো অঙ্গানি আসে না। আপনারা কি বলেন, আমাদের রব কি অঙ্গায়নি? ঘুমায়নি? অঙ্গা ঘুমায়? আল্লাহু আকবার। আমরা ওই আল্লাহ পাকের উপরে ঈমান এনেছি যে আল্লাহ পাকের কোনো গুণ নাই, অঙ্গানি নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম ছিলেন মায়ান নবী। কেমন মায়ান নবী? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, মূসাকে সৃষ্টি করেছি আমার জন্য। মূসাকে এত মহব্বত করি আমি আল্লাহ। আমি আল্লাহ মূসাকে বেশি মহব্বত করি। মহব্বত শুধু করেই না, মহব্বত করে দায়িকা নিয়ে গেছেন তুর পাহাড়ে কথাবার্তা বলার জন্য। এই জন্য ওনার নাম ছিল কালিমুল্লাহ। আল্লাহ পাকের সাথে কথা বলতেন মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে তুরে সাইনায় কথা বলে, তুর পাহাড়ে কথা বলে। কথা বলতে বলতে পর্যায়ে বলে, আল্লাহ গো, তোমার সাথে আমি কথা বলি, কিন্তু আমার দিলের ভিতরে একটা তামান্না, আমার দিলের ভিতরে একটা আশা, আল্লাহ তোমাকে এক নজর দেখতাম। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে আমি একটু দেখতাম। কারণ যে যার জন্য পাগল, তারে না দেখলে কিন্তু শান্তি লাগে না। ধরে বলেন ঠিক না? কোন ছেলে যদি মেয়ের জন্য পাগল হয়, মোবাইলে কথা বললেই আপনার সমাধান হয় না, পার্কে যাওয়ার লাগে সাক্ষাৎ করার জন্য। এরকম ইতিহাস আছে না নাই? একটা না দুইটা না হাজার। মোবাইল শেষ, মোবাইল গরম হয়ে যায়, প্রেমিক প্রেমিকার সাথে কথা শেষ হয় না। 500 মিনিট চলে গেল, সারা রাত কথা বলতে বলতে টাকা শেষ। আরেকবার বিকাশ থেকে টাকা আইনা আরেকবার শুরু করছে। কারণ ছেলেটা মেয়ের জন্য পাগল, মেয়েটা ছেলের জন্য পাগল। এদের সাক্ষাৎ না করলে হয় না, সাক্ষাৎ করলে মনের আফসোসটা মিটে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আল্লাহ আমি তোমার সাথে তুর পাহাড়ে কথা বলি, কিন্তু তোমাকে আমি একটু দেখলাম না, দেখার বড় শখ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, কথা বলতে পারবে, তবে তুমি আমাকে দেখতে পারবে না। মূসা আলাইহিস সালাম বলেন, না, আমি অবশ্যই দেখব। নাচুর বান্দা, যে যার জন্য পাগল হয়, এর কোনো কিছু দিয়া বুঝ দেওয়া যায় না। হে দিদার পাগল, তার এটাই দেওয়ান লাগে। আর আসতে কোন ঠিক না? হযরত মূসা আলাইহিস সালাম এমন পাগল হয়ে গেল দেখতো। আল্লাহ পাক বলেন, মূসা তুমি আমাকে দেখবা, ঠিক আছে, ওই তুর পাহাড়ে এমন সময় আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের 100 নূরের তাজাল্লির মধ্যে 99 ভাগ রাইখা একবার তাজাল্লি যখন তুর পাহাড়ের মধ্যে দিয়েছে, হযরত মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, পাহাড়গুলা ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ কো, মূসা কি হইল? আল্লাহ কিছু বলতে পারি না। আল্লাহ কো, আমি আগে বলছিলাম তুমি আমাকে দেখতে পারবে না। ও মূসা, আমার 100 তাজাল্লির মধ্যে মাত্র 1 ভাগ দিলাম, 99 ভাগটা আমি রেখে দিয়ে দিলাম। তুমি এখন তুমি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছো, তুমি আমাকে কিভাবে দেখবা? আমাকে দেখার কোনো সুযোগ তোমার নাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহকে বলে, আয় আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? আল্লাহ কোনা, আমি তো ঘুমাই না। আল্লাহ, আপনার কি উঙ্গানি আয় না? কোনা, আমার তো উঙ্গানিও আয় না, আমি উঙ্গাইও না, ঘুমাইও না। সুবহানাল্লাহ কোন। আমরা কি তখন আমাদের আল্লাহ কি ঘুমাইনি মিয়া? উঙ্গাইনি? আমার কথা আল্লাহ কোরআনে বলছে, আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে আমার ঘুম গাড়িও নাই, আমার কোনো ঘুমও নাই। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি একটু দেখতাম তুমি যে ঘুমাও না কেমনে বুঝতাম, তুমি যে উঙ্গাও না আমি কেমনে বুঝতাম। আল্লাহ খুব বুঝতা। বলে হ্যাঁ, তাহলে একটা কাম করো, তুমি একটু দাঁড়াও। দাঁড়াইছে, একটা গ্লাস হাতের মধ্যে নাও। মুসা আলাইহিস সালাম একটা গ্লাস হাতের মধ্যে নিছে। আল্লাহ বলেন দাঁড়ায় থাকো। মুসা কো ঠিক আছে দাঁড়াইলাম। গ্লাস হাতে নিছো? বলে হ্যাঁ আমি হাতে নিছি, দাঁড়াও। দাঁড়ায় থাকবা। আল্লাহ পাক ঘুমকে হুকুম করলো, ঘুম মুসার কে একটু ধরো। সুবহানাল্লাহ কইতেন না? আমি ঘুম কার হুকুমে চলে? জোরে কয় না কার হুকুমে? এই পৃথিবী যা কিছু আছে সব কিছু কার হুকুমে চলে? জোরে কয় না কার হুকুমে? আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি না বেজার? জোরে না আসতে? জোরে বল আল্লাহ। জোরে বল আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ঘুমকে বলল ঘুম একটু দাও। সুবহানাল্লাহ বলেন না? যেই মাত্র মুসা আলাইহিস সালামকে ঘুমে গিয়ে ধাক্কা দিছে। যত বড় শক্তিশালী হোক, 3 দিন একাধারে না ঘুমাইলে যত বড় শক্তিশালী হোক খারাপ থেকে ঘুরে দিব। কথা কোন ঠিক কিনা? হায় হায়, মুসা আলাইহিস সালাম ক্লাস লয়ে দাঁড়ানো। আল্লাহ বলল এই বোম তার আগে একটু ধরো তো দেখি। বোম গিয়া হালকা একটু ধাক্কা দিছে, মুহূর্তের মধ্যে হাত থেকে গ্লাস খুইয়া বাইরে চুরমার হয়ে গেছে। আল্লাহ কয় মুসা গ্লাস কি তৈল? আল্লাহ গ্লাস ভেঙে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় মুসা তুই যে ঘুমাইছস, আমিও যদি আল্লাহ ঘুমাইতাম তে তোর হাত থেকে এই গ্লাস ফিরে যে ভাঙছে এটা দেখতো কেডা? সুবহানাল্লাহ কইতেন না? তোমার হাত থেকে যে গ্লাস ভাঙা হইয়া চুরমার হয়ে গেছে দেখতো কেডা? অতএব আমি আল্লাহ কোনো গুণ নাই, আমি আল্লাহ পাকের কোনো অঙ্গানি নাই। এক নম্বর আল্লাহ পাকের গুণ, আল্লাহ হলো সুপ্রতিষ্ঠিত, আল্লাহ হলেন হাইয়ুন মানে চিরঞ্জীব, আর কাইয়্যুম হলো সুপ্রতিষ্ঠিত। এটা 2 নম্বর আল্লাহ পাকের গুণ। 3 নম্বর হলো আল্লাহ কোনো অঙ্গানি নাই। 4 নম্বর হলো আল্লাহর কোনো গুণ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাস্টমারটা বলতাম কি কথা বলবো? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। 7 আসমান 7 জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিনের মালিক কে? কথা বলে না কে? তোমাদের রব হলো ওই রব যেই রবের কথা 7 আসমান 7 জমিন চলে, যেই রব 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছে। জোরে কোন ঠিক না? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর গুণ বুঝার তৌফিক দান করো। আর আজকে আমাদের মধ্যে একটা আমল বলে দিয়ে গেলাম, সেটা হলো প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন ইনশাআল্লাহ। যদি পড়েন লাভটা কিটা? মরতে দেরি, বেহেশতে যাইতে দেরি না। আর জোরে কও। আর প্রত্যেক নামাজের পরে ছোট্ট একটা আমল করবেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 এর 90 99 আর 100 বারের সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা যদি পড়তে পারেন লাভটা কি হইব? আপনার জিন্দেগিতে যদি সাগর পরিমাণ গুনাহ থাকে, মুহূর্তের মধ্যে আল্লাহ গুনাহ সাফ কইরা জান্নাতের বাসিন্দা বানায় দেবে।